সরকারের একজন সাবেক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান, আমরা বলেছি, আমাদের নেতা বিরোধী দলীয় উপনেতা ডক্টর তাহের ভাই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন, আমরা ওখানে উপস্থিত ছিলাম, যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অপরাধে যে অপরাধী তার একজন রাজ সাক্ষী হিসেবে নিজেকে জাতির সামনে তুলে তিনি বলেছেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, নারীর অধিকার, নারীর মর্যাদা যারা দিতে চায় না ওনারা ইসলামপন্থীদেরকে মিন করেছেন। সাংবাদিকরা বলছেন যে তারা তো এখন বিরোধী দলে এসে গেছে, ইসলামী শক্তিকে বুঝিয়েছেন। আবার তাকে জবাব দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা ছিলাম তখন কি ইনারা আমাদের নারী নীতিকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে? তারা বলছে যে তাদের একটি অংশ তো এখন বিরোধী দলে এখন বড় শক্তি নিয়ে আসছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ফলে তা শক্তি নিয়ে আসলেও তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। শুনেছেন আপনারা? মূল ধারার অর্থাৎ সরকার গঠনের মেজরিটি আমরা আসন অর্জন করতে না পারি, তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। এবং সরকারের বর্তমান যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো এখন দায়িত্বে নাই, এটা সরকার এখন কি করবেন? আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলে আসছিলাম, আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, না হলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষা নির্বাচন, পানির স্রোতের মতো, জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। রিজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। এটা আজকে একেবারেই অতি প্রাসঙ্গিক বিষয় হওয়ার কারণে ইফতার মাহফিলে আমরা এটা আমাদের ইমানেরই দাবি, বিবেকের দাবি, গণ আকাঙ্ক্ষার দাবি, এটা আমরা তা না করে পারছি না। এবং প্রচুর আসনে অল্প অল্প ভোটের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়।